খুবই লজ্জার একটা খবর। হাসিনা পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে প্লটের বরাদ্দ বাতিলে রিট করতে হচ্ছে। এবং ঢাকা পোস্টের রিপোর্টটা, সেখানে হাসিনা, রেহেনা, পুতুল, সজীব ওয়াজেদ জয়ের ছবি দিয়ে, মানে এটা একটা সাংঘাতিক রকম লজ্জার ব্যাপার। আমি জানি না তারা লজ্জা আসলে পাচ্ছে কিনা। পূর্বাচল, উত্তরা এসব এলাকায় সাধারণত যারা সরকারি চাকরি বাকরি করেন অথবা বেসরকারি পর্যায়ের যারা মধ্যবিত্ত শ্রেণীর, যাদের টাকা দিয়ে ঢাকায় জমি কেনার সামর্থ্য নেই বা কোনো প্লট কেনার সামর্থ্য নেই, তারা সাধারণত রাজুকের কাছে আবেদন করে এবং তারা সেই বরাদ্দ পেয়ে সেখানে তারা ডেভেলপারকে দিয়ে বা নিজে বাড়ি করে। সেই জায়গার উপরেও তাদের নজর। সেখানে প্রতিজন, হাসিনা তার 2 সন্তান এবং রেহেনা তার 2 সন্তানের জন্য 10 কাঠা করে মোট 60 কাঠা নিয়েছে, প্রত্যেকেই 10 কাঠা করে। মানে সমস্ত জায়গায় তাদের নজর, এবং এটা অত্যন্ত গোপনে করা হয়েছে, কেউ টের পায়নি। এই ক্ষমতা ছাড়ার পর তারপরে এগুলি ভেতর থেকে বেরোচ্ছে, সমস্ত দলিল দস্তাবেজ। তো সেই প্লট বাতিলের জন্য আবেদন করেছে, রিট করা হয়েছে। শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে বরাদ্দকৃত প্লট সহ রাজুকের সকল অবৈধ বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শুধু তাই না, বিভিন্ন তথ্য যেটা পাওয়া গেছে, 13(2) ধারা, যেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার আছে, সেই এখতিয়ার বলে পূর্বাচল এবং উত্তরা মিলে 500 জন অন্তত ক্ষমতা ছাড়ার আগে তারা নিয়েছে, এবং ফ্রি স্টাইলে কেউ 5 কাঠা, 10 কাঠা, 15 কাঠা, 20 কাঠা এরকম নিয়েছে। সব হলো মানে বিশেষ অনুগ্রহ, যে শেখ হাসিনা পর্যন্ত পৌঁছাতে পেরেছে অথবা শেখ হাসিনার নজরে যারা পড়েছে তারা পেয়েছে। তিনি বিলি করেছেন, আবার নিজেও নিয়েছেন। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের 10 আইনজীবী এই রিট দায়ের করেন। রিটের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলের 60 কাঠা প্লট বরাদ্দ বাতিল সহ রাজুকের সকল অবৈধ বরাদ্দ বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এসব অবৈধ বরাদ্দের সাথে জড়িত এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও প্রার্থনা করা হয়েছে। এছাড়া এসব বরাদ্দের বিষয়ে তদন্ত করার জন্য হাইকোর্ট বিভাগের একজন প্রাক্তন বিচারপতিকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এটা খুবই যৌক্তিক প্রস্তাব, যে আসলে টোটাল কত এরকম ভাবে ক্ষমতা খাটিয়ে প্রধানমন্ত্রীর ওই যে 13(2) ধারা, এই ক্ষমতা খাটিয়ে কতজনকে তিনি দিয়েছেন এবং সেটা যথাযথ কিনা সেটাও দেখা উচিত। দিতে পারেন যদি কেউ বাদ পড়েন এরকম, কিন্তু দেখা গেছে যে যারা সম্পদশালী, যাদের ঢাকায় বাড়ি গাড়ি আছে, সবকিছু আছে, তারপর তারাও আবার রাজুকের প্লট নিয়েছে উত্তরায় এবং পূর্বাচলে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাউদ্দিন আবেদনকারীদের পক্ষে রিটটি দায়ের করেন। রিট আবেদনকারী আইনজীবীরা হলেন মোহাম্মদ রেজাউল করিম, আল রেজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ কিবরিয়া সহ বেশ কয়েকজন আইনজীবী, 10 জন আইনজীবী। তো ঠিক আছে, এই রিটটা মানে করতে হচ্ছে কেন সেটাও বুঝলাম না। এটা তো সরকার তার নিজের মতন করেই, ওই মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন সেই সচিব বা উপদেষ্টা, তারা কি বিষয়টি এখনো তাদের নজরে আসেনি? রিটের পরেই তারা মানে তদন্ত করবেন, তার আগে করবেন না, এটাও বা কেমন? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।